আজ ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিনকে কেন্দ্র করে বাংলার ঘরে ঘরে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ নবরূপে নবভাবে প্রকাশিত হচ্ছে। পৌষ সংক্রান্তি চলে গেলেও আজ মহেশতলার ১৭ নম্বর ওয়ার্ডের বিজয় স্পোর্টিং ক্লাব ও মহেশতলা ম্যারাথনের উদ্যোগে বাংলার লোকায়ত সংস্কৃতিকে পুনর্জীবন দেওয়ার লক্ষ্যে মহাদেবপুর বিজয় স্পোর্টিং ক্লাবের মাঠে এক পিঠে পুলি উৎসব সংগঠিত হল। কয়েক হাজার মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন। বিশেষ করে মহিলাদের অক্লান্ত পরিশ্রমে সার্থক রূপ পায় এই পিঠে পুলি উৎসব। সংগঠকদের মধ্যে সোমনাথ সিংহ রায় ও অনুপম নস্কর জানান, প্রাচীন রীতিনীতিকে আবার ফিরিয়ে আনতে পিঠে পুলি উৎসবের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে নতুন প্রজন্মের কাছে প্রাচীন লোকায়ত সংস্কৃতি সম্পর্কে ধারণা সৃষ্টি হয়। P23 নিউজের সাথে আমি সঙ্গীতা। ঘুরের সঙ্গে পাইপ দিয়ে দেবো। ওই দিন हल्के फुल्के वेफर से बना कैडबरी पफ আজকে 23শে জানুয়ারি উপলক্ষে প্রত্যেকের মতো আজকে করছেন, এবারে মূলত আপনারা কীভাবে করছেন? আমরা মহেশতলা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে এই বুথে আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিবস পালন উপলক্ষে পিঠে পুলির আয়োজন করি।
এখানকার স্থানীয় ক্লাব বিজয় স্পোর্টিং ক্লাব জলকল এবং মহেশতলা ম্যারাথনের যৌথ উদ্যোগে এবং আপামর জনসাধারণকে নিয়ে আমাদের এই হারিয়ে যাওয়া যে শিল্প, যে রীতিনীতি, যে আমাদের খাবারের যে অনুষ্ঠান, নবান্ন যে অনুষ্ঠান, আমরা কিন্তু সময়ের কালে কালে সেটা ভুলে যেতে বসেছি। এবং আমরা আমাদের সমস্ত কমিটিকে নিয়ে আমরা আলোচনা করলাম, বিশেষ করে সোমনাথ দার নেতৃত্বে। ওনার বক্তব্য ছিল যে মহেশতলা কেন, পশ্চিমবাংলায় যে সকল জিনিসগুলো হারিয়ে গেছে, দেখবেন মহেশতলা ম্যারাথন একসময় হতো, হারিয়ে গেছে, সেই হারিয়ে যাওয়া জিনিসগুলোকে আমরা নতুন করে মহেশতলাবাসীর কাছে উপহার দেব। যেমন পিঠে পুলি উৎসব, বিভিন্ন রকমের পিঠে পুলি সকাল থেকে, গতকাল থেকে প্রচুর মহিলারা, বিশেষ করে এটা মহিলাদেরই কাজ, ছেলেরা পারে না, এরা জোগাড় করে দেয়। এবং আজকে সকাল থেকে প্রায় 60 থেকে 70 জন মহিলার অক্লান্ত পরিশ্রমে মহাদেবপুর জলকলে এই বিজয় স্পোর্টিং ক্লাবের মাঠে আমরা এই পিঠে পুলি উৎসবটা আয়োজন করতে পেরেছি। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এলাকার সাধারণ মানুষকে বা আপামর জনসাধারণকে যে পিঠে পুলির স্বাদ এরা ভুলে যেতে বসেছে। আমরা ছোটোবেলায় খুব খেতাম, আমাদের এই অনুষ্ঠান করতে হতো না, তাই আমরা এই পুরনো দিনের ঐতিহ্যকে ফিরিয়ে দেওয়ার জন্য সকলকে সঙ্গে নিয়ে এই পিঠে পুলির উৎসবের আয়োজন করেছি। আমরা প্রায় 3000 ব্যক্তির আয়োজন করেছি। দেখছেন সন্ধ্যে থেকে আমরা আমাদের আইটেমের মধ্যে ছিল, যদিও এর সঙ্গে আমরা পকোড়া, ফুচকা, পায়েস, তেলের পিঠে, এমনি নারকোল পিঠে এবং আরও কয়েকটা আইটেমের পিঠে আমরা আয়োজন করতে পেরেছি। আমার নাম অনুপম নস্কর, মহেশতলা ম্যারাথনের পক্ষ। না, এরা অনুষ্ঠানটা করে জলকল বিজয় স্পোর্টিং অনুপমা চিত্তর নেতৃত্বে করে, আর আমি খেতে আসি। শুধু আমি নয়, এলাকার প্রায় 3000 মানুষের দেখছেন, মহিলারা প্রচুর উপরে, বাচ্চারা আসে। আর প্লাস হচ্ছে এখানে রামকৃষ্ণ মিশন আশ্রমে প্রচুর অনাথ আশ্রম, প্রায় 60-70টা অনাথ বাচ্চারা আছে, তারাও এসছে পিঠেপুলি উৎসবে অংশগ্রহণ করেছে, তারা আনন্দ করেছে এখানটায়। এটা আমাদের একটা বিশাল পাওনা। জলকল বিজয় স্পোর্টিং এরা যে এইটা করে, এটা আমাদের মহেশতলাবাসীদের কাছে বিশাল পাওনা। মহেশতলাবাসীকে আনন্দ দেওয়া, মহেশতলাবাসীর পাশে দাঁড়ানো, যে সংকল্প বিজয় স্পোর্টিং ক্লাব এবং মহেশতলা ম্যারাথন এবং মহেশতলা অন্যান্য ক্লাবগুলো করেছে, তাদের সাথে সামিল হয়ে আমরা তাদের সাথে শুধুমাত্র পা মেলাচ্ছি। এবং এদেরও সংকল্প শুনেছি, যতদিন পারবো, যতদিন সম্ভব হবে এই অনুষ্ঠানটাকে টেনে নিয়ে যাব। এবং আপনাদের অনুরোধ করব, আপনারাও আসুন, আজকে একটু পিঠে খেয়ে যাবেন এখান থেকে। প্রত্যেকেই খাই, আমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি খাই, কিন্তু এরকমভাবে সবাই একত্রিত হয়ে এসে এই অনুষ্ঠানটাকে আনন্দ মতো উপভোগ করব, এটা একটা আলাদা আনন্দ আমাদের কাছে। আর এই আনন্দ যারা দিচ্ছে, অনুপম এবং চিত্ত ওদের নেতৃত্বে যেটা হচ্ছে, আমরা ওদের কাছে মহেশতলাবাসী হিসেবে কৃতজ্ঞ। সোমনাথ সিংহ রায়।